নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে মাধি তালালের সোশ্যাল মিডিয়া পোস্ট সে কিন্তু এবার ট্রাভেল করছে। তাহলে কি আরও একবার কলকাতায় আসছে? ইস্টবেঙ্গল শিবিরে কি আসবে? কি আপডেট রয়েছে তালালকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন, অসাধারণ মুহূর্ত কিন্তু আজকে অনুশীলনে দেখা গেছে, সেই নিয়ে অবশ্যই কথা বলবো। তার সাথে সাথে আজকে কেন তিন বিদেশিকে অনুশীলনে দেখা গেল না সেটা তোমাদের জানাবো। সাথে কিন্তু ট্রান্সফার নিউজও শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে নয় লাইক করেই দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গলের অনুশীলনের পরে আজকে কিন্তু একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। আজকে প্রচুর সমর্থকরা গিয়েছিল, যেহেতু আজকে অনুশীলন দেখার পুরোপুরি পারমিশন দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আজকে মোটামুটি 500-600 সমর্থক তো হবেই, তারা অনুশীলনে ভিড় জমিয়েছিল। এবং যখন অনুশীলন শেষ হয়ে যায়, টিম বাস যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, সেখানে একটা আলাদা মুহূর্ত তৈরি হয়েছিল। তো দেখে নাও, একটুখানি ছোট করে ভিডিও দিয়ে দিলাম। তো তোমরা বুঝতেই পারছো যে কীরকমভাবে আজকে ইস্টবেঙ্গলের কোচ, বিদেশি প্লেয়ার, সমস্ত দলটাকে আজকে ওয়েলকাম করা হয়েছে। একটা অসাধারণ মুহূর্ত কিন্তু তৈরি হয়েছিল। এবার আজকের অনুশীলন নিয়ে কথা বললেই আজকেই কিন্তু বলতে গেলে কলকাতায় এসেছে সাউল ক্রেসপো, সকালের দিকে এসেছে এবং ভোর রাতে কিন্তু মিগুয়েল সে এসেছে। আর একদিন আগে কিন্তু এসেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে। তো এই তিনজন বিদেশি প্লেয়ার যেহেতু খুব তাড়াতাড়ি এসেছে এবং তাদের একটুখানি রেস্ট দেওয়ার জন্যই কিন্তু তাদের আজকে কোনো রকমভাবে অনুশীলন করানো হয়নি। তারা আসে, টিমের সঙ্গে কথাবার্তা বলে, কিছুক্ষণ সময় কাটায়, তারপর কিন্তু তারা হোটেলে ফিরে যায়। তাদের একটু রেস্ট দেওয়া হচ্ছে, একদম সঠিক এটা সিদ্ধান্ত, কারণ এসেই সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়াটা রিস্কের ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জেট ল্যাগের ব্যাপার থাকে, একটু ক্লান্তি থাকেই। আজকে অনুশীলন করেনি, ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই। এবার যারা অনুশীলন করছে তাদের মধ্যে যে দুজন বিদেশি অনুশীলন করছে, নিজেদের মনে হয় সেরা লেভেলে এই মুহূর্তে রয়েছে। আজকে বল পায়ে অনুশীলনও হয়েছে, সেখানে একাধিক গোল কিন্তু ডিমির কাছ থেকে দেখা গেছে। আর ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু এখন পর্যন্ত মনে যাকে হচ্ছে সেটা হচ্ছে রাশিদ। অসাধারণ কিন্তু সে মাঝমাঠ সামলাতে তাকে দেখা যাচ্ছে। তার বডি স্ট্রাকচার, তার বল হোল্ড করা, তার বলের প্রতি দক্ষতা, স্কিল অসাধারণ লেভেলের। আজকে প্রচুর সমর্থকরা তার প্র্যাকটিস দেখেছে এবং অনেকের কিন্তু মন জয় করে নিয়েছে রাশিদ। আমি বারবারই বলে আসছি, রাশিদ যদি নিজের পিক লেভেলে পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু জাহুর থেকেও ভয়ানক প্লেয়ার হতে পারে। তো তার এমনটাই কোয়ালিটি রয়েছে, তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। সঙ্গে বিপিন এত সুন্দর চনমনে তার রয়েছে, সেও কিন্তু খুব ভালো করছে। গোটা দল কিন্তু একটা আলাদাই তাদের মোটিভেশন রয়েছে। তো প্রথম ম্যাচে আর মাত্র বাকি রয়েছে কয়েক ঘন্টা, বলতে গেলে 23 তারিখে প্রথম ম্যাচ। তো যারা এখনও টিকিট কাটুনি, অনলাইন টিকিট কেটে নাও, অনলাইন অফলাইন টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের সমস্ত আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি। আর অনেকেই ভাবছো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, হোয়াটসঅ্যাপ চ্যানেল। ডিসক্রিপশন বক্স এবং আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্টে পিন, সেখানে যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে লেখা আছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজটাও জয়েন করে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো ওভারঅল কিন্তু এখন দুর্দান্ত একটা ইস্টবেঙ্গলের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তো এই পরিবেশটা কিন্তু সারা বছর রাখতে হবে, তাহলে কিন্তু সাফল্য আসার সম্ভাবনা অনেক অনেক অংশই রয়েছে। এবার যেরকমটা ইস্টবেঙ্গল স্বপ্নের দল গড়েছে, সেই দলকে নিয়ে কিন্তু জোর কদমে অস্কারও অনুশীলন করছে। অস্কারও খুবই খুশি। আজকে প্র্যাকটিস শেষে অস্কারও জানিয়ে গেছে দল ভালো হয়েছে, দলের প্লেয়ারদের পেয়ে আমি খুশি এবং ভালো করার আমি চেষ্টা অবশ্যই করব। তো ওভারঅল দলে কিন্তু একটা ফিল গুড পরিবেশ রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। তো এবার যদি আমরা কথা বলি একটুখানি মাধি তালালকে নিয়ে, তো 27 বছর বয়সী এই ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার ইস্টবেঙ্গলের সঙ্গে অফিসিয়ালি কিন্তু এখনও কন্ট্রাক্টেড রয়েছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো রকম থ্যাংক ইউ পোস্ট বা কন্ট্রাক্ট টার্মিনেশনের খবর আমাদের কাছে আসেনি। তো সেক্ষেত্রে আজকে
অন্যদিকে মাদি তালাল তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সে কিন্তু প্যারিস থেকে ফ্লাইটে রওনা দিতে চলেছে। এবার সে কলকাতায় আসবে কিনা সেই নিয়ে এখনও কোনো রকম নিশ্চয়তা নেই। সে কলকাতায় আসতেই পারে, কোনো রকম অসুবিধা নেই, এসে প্র্যাকটিসে জয়েন করতে পারে। অনেক প্লেয়াররাই দেখেছি এরকম ইনজুরি পাওয়ার পর এসে প্র্যাকটিসে জয়েন করতেই পারে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, সে আদৌ কলকাতায় আসছে নাকি অন্য কোনো জায়গায় অন্য কোনো কাজে যাচ্ছে সেই দিকেও নজর থাকবে। এবং মাদি তালাল কিন্তু তার ইনস্টাগ্রামের বায়ো থেকে ইস্টবেঙ্গলের নামও সরিয়ে দিয়েছে। এবার দেখো, বায়ো থেকে সরিয়ে দেওয়াটা ওটা কোনো ব্যাপার নয়, এখনও পর্যন্ত অনেক প্লেয়াররা তো তাদের বায়োতে ইস্টবেঙ্গলকে অ্যাডও করেনি, ওটা কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে এগুলো চলতেই থাকে। তো দেখা যাক মাদি তালাল শেষ পর্যন্ত কোথায় যায়, সে আদৌ কলকাতায় আসে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। আর কলকাতায় এলে আশা করছি কালকের মধ্যেই এসে যাবে। তো দেখা যাক কী আপডেট আসে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো অবশ্যই কিন্তু জামশেদপুর এফসি দুর্দান্ত সাইনিং করছে, আমরা দেখে আসছি। সেই মতোই কিন্তু তারা একজন ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করে নিল, 27 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জেস্টিন জর্জ। তো এই জেস্টিন জর্জকে কিন্তু এর আগেও আমরা ইন্ডিয়ান ফুটবলে দেখেছি, গোকুলামের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলা, পরবর্তী সময় নর্থ ইস্টের হয়ে আইএসএলে আসা এবং রিয়েল কাশ্মীরের মতন দলে বেঙ্গালুরু ইউনাইটেডে খেলছিল এবং লাস্ট যেটা খেলছিল সেটা হচ্ছে একটা এমনি সাধারণ একটা ছোট ক্লাবে, সেখান থেকে কিন্তু এবার জামশেদপুরে অফিসিয়াল সে সাইন করেছে এবং তাকে কিন্তু আমরা জামশেদপুরের জার্সি গায়ে আইএসএলেও দেখতে পাবো। এবং এর সাথে সাথে ডায়মন্ড হারবার কিন্তু ট্রান্সফার মার্কেটে সবথেকে ভালো কাজ করছে বলতেই হয় ইস্টবেঙ্গলের পরেই। তো ডায়মন্ড হারবার যে দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছিল তোমাদের জানিয়েছিলাম, প্রথম প্লেয়ার হচ্ছে উইং পজিশনের প্লেয়ার হলিচরণ নার্সারি, বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্ট্রাক্টেড থাকলেও সে কিন্তু ডায়মন্ড হারবারে যোগ দিতে চলেছে। তো সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে তার অফিসিয়াল সিগনেচারও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো হলিচরণকে কিন্তু আমরা ডায়মন্ড হারবারের জার্সি গায়ে কিন্তু আমরা দেখব আই লিগ খেলতে। এবং আরও একজন ট্যালেন্টেড প্লেয়ার 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আঙ্গুসানা, যে কিন্তু এর আগে ইস্টবেঙ্গল পরবর্তী সময় মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার আইএসএলও আমরা দেখেছিলাম এই সিজনে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, মাঝমাঠ কিন্তু খুব ভালোভাবে সামলেছিল। তো তার সাথেও কিন্তু মোহামেডানের অফিসিয়াল কন্ট্রাক্ট যেহেতু শেষ হয়ে গেছে, ফ্রি প্লেয়ার হিসাবে সে কিন্তু যোগদান করতে চলেছে ডায়মন্ড হারবারে। তাকে কিন্তু আমরা আসন্ন যে ডুরান্ড কাপ সেখানেই দেখতে পেতে চলেছি, সেরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কারা কারা প্র্যাকটিসে গেছো, কীরকম প্র্যাকটিস তোমাদের লাগলো, দলকে কতটা চাঙ্গা লাগলো, অবশ্যই সেগুলো তোমরা তোমাদের মতামত তোমাদের মতন করে জানাতে পারো। এছাড়া বেশ কিছু তোমাদের রিকোয়েস্ট ভিডিও যেগুলো ছিল যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার, ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের দল, সেই নিয়েও খুব তাড়াতাড়ি আপডেট আসবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে একটুখানি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।